হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। ভিডিওর শুরুতে গ্রামের সুন্দর দৃশ্য দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। সকালবেলা আমি পুকুরে আর কি সবজি ধুয়ে নিতে এসেছিলাম। আর আমি যেহেতু গ্রামের বাড়িতে এসেছি আমার বাবার বাড়িতে, তার জন্য একটু আমার বাবার পুষ্করিণীটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলে পুষ্করিণীটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর। শহরে কিন্তু আমরা আসলে সবসময় মোটরের পানিতেই সব কিছু ধুয়ে পরিষ্কার করতে হয়, কিন্তু গ্রামের মানুষরা কিন্তু খুবই সাদাসিধে জীবনযাপন করে। যদিও আমাদের বাসায় মোটর আছে, তবে আমরা যেহেতু মাটির চুলা রান্না করে তার জন্য আর কি পুকুরে অনেক সময় সব কিছু ধোয়া পরিষ্কার করে আর কি। এদিক দিয়ে সকালবেলা আমার ভাইয়ের বউ আর কি একটা মিক্স ভাজি করছিল, এখানে গাজর আলু পেঁয়াজ কলি দিয়ে আর কি। আর সকালে রুটি বানিয়েছে, আর আগের দিন মাংস রান্না করেছিল, মাংসর অনেকটাই তরকারি রয়ে গিয়েছে। তো আমরা যেহেতু অনেক দিন পর বাবার বাড়িতে এসেছি তার জন্য আর কি এদিক দিয়ে সব কিছু সকালে নাস্তা তৈরি করে নিচ্ছে আর কি। আর এই যে মিক্সড একটা ভাজি দেখতে কিন্তু কালারটা অনেকটাই সুন্দর, যার কারণে বাচ্চারা কিন্তু খেতে অনেকটাই আগ্রহী হয় বা খুব ভালো করে অনায়াসে খেয়ে ফেলতে পারে আর কি। তার জন্য এখানে দেখতেও কিন্তু যতটা সুন্দর, খেতেও কিন্তু অনেকটাই লোভনীয় হয় এই ভাজিটা। এদিক দিয়ে সকালবেলা ভাজি করে নিচ্ছে আর কি। আর এখানে অনেকগুলা রুটি কিন্তু ছেঁকে নিয়েছে অফ ক্যামেরাতেই। গ্রামের মানুষরা আসলে অনেক সাদা জীবনযাপন করে, তারা বেশিরভাগ সময় কিন্তু মাটির চুলায় রান্না করে। আসলে গ্রামের বাড়িতে যখন আসি আমার কাছে মনে হয় খাবারের স্বাদটা অনেকটাই বেড়ে যায়, কারণ গ্রামের বাড়িতে সবাই যেহেতু মাটির চুলায় রান্না করে, আর মাটির চুলার রান্নাগুলো কিন্তু খেতে অনেকটাই মজা হয় আর কি। তবে শহরে আমরা যেহেতু গ্যাসের চুলায় রান্না করি, আসলে ওই খাবারটা অতটাও মজা হয় না, তার জন্য আর কি। আর এখন এদিকে সকালবেলা সব কিছু রেডি হয়ে গিয়েছে, এখানে আমার ছেলেদেরকে দিয়ে দিয়েছি আর কি সকালে নাস্তা টেবিলে একটু আমি ক্যাপচার করে নিলাম আর কি। এখানে আমরা সবাই মিলে একসাথে বসে আর কি সকালে নাস্তাটা খেয়ে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল আপু এবং ভাইয়ারা প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেননি, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই দিক দিয়ে এই তো দেখতে পাচ্ছেন একটা কটবেল, এটা কিন্তু আমার বাবার গাছের কটবেল আর কি, একদম পেকে গাছ থেকে পড়েছে সকালবেলা। আমি অনেকটা আওয়াজ পেয়েছি, পরে আমার ভাইয়ের বউ গিয়ে এটা এনেছে আর কি। দেখলাম যে আসলে অনেকটা ঘ্রাণ, কি বলবো, যেহেতু গাছ থেকে একদম গাছ পাকনা আর কি পড়েছে, তার জন্য অনেকটাই ঘ্রাণ ছিল আর কি। এখন এটাকে ফাটিয়ে এখানে একটা ভর্তা করে নেব। আর আমার কিন্তু কটবেল এভাবে লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে একটু ভর্তার মতো করে নিলে খেতে কিন্তু অনেকটাই মজা হয়। আর একটা পাকা ফলের যে কতটা ঘ্রাণ হয় কি বলবো। আসলে এই কটবেলটা যখন মেখেছিলাম আর কি, এতটা সেন্ট বের হচ্ছিল, এতটাই লোভনীয় একটা ঘ্রাণ বের হচ্ছিল যে জিভে একদম জল এসে যায় এরকম আর কি। আর এটা কিন্তু নিজের গাছের ফল, খেতে কিন্তু অনেকটাই মজা হয়েছিল। আর আমরা যেহেতু বাজার থেকে এই ফলগুলো আসলে কিনে খাই, ততটা স্বাদ হয় না, আর গাছ থেকে পাকা ফলটা কিন্তু অনেকটাই মজা। আর এটা ছিল দুপুরবেলা আর কি, অফ ক্যামেরা সব কিছু রান্নাবান্না শেষ করে নিয়েছে। সব কিছু আসলে ক্যামেরা করা যায় না, কেন জানি অনেক সময় দেখা গিয়েছে মনেও থাকে না। এখানে অনেক রকমের তরকারি রান্না করেছিল। আগের দিন যেহেতু গরু মাংস রান্না করেছে, আজকে মুরগির মাংস রান্না করেছে। আর গিমা শাক বলে, জানি না আপনাদের এলাকায় কোন এলাকায় কি বলে, আমার বাবা বাজার থেকে নিয়ে এসেছিল। এখানে এই আর কি শাকটা ভাজি করে নিয়েছে। আর সকালে যে মিক্সড একটা সবজি ভাজা ছিল, তারপর টক রান্না করেছে। প্রায় 4 রকমের তরকারি হয়ে গিয়েছিল। আর এখন দুপুরে আর কি আমরা খাওয়া দাওয়া করে নেব, আর খাওয়া দাওয়া করেও নিচ্ছি। টেবিলে আজকে খাবারটা দেয়া হয়নি, আমরা সবাই মিলে আর কি একসাথে বসে বিছানাতে খেয়ে নিচ্ছি।
আর এটা ছিল বিকেলবেলা আর কি, বাবার বাড়িতে আসার পর বিকেলবেলা একটু ঘুরতে বের হয়েছিলাম। আমার বাবার বাড়ির বাসা মানে একদম পাশেই আর কি একটা রাস্তা আছে, মাটির রাস্তা আর কি। এই রাস্তাটা বা আশেপাশের ভিউটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর, সবুজ শ্যামল, শস্য শ্যামলে ভরা আমাদের এই প্রকৃতি আর আমার মাতৃভূমি, জন্মভূমি। আসলে কিভাবে যে একটা গান বলে, মানে আমি এখন ভুলেও গিয়েছি। দেখেন আশেপাশের পরিবেশটা কিন্তু অনেকটাই সুন্দর ছিল। আর ইদানিং কিন্তু আমাদের এখানে ধান কাটা পড়েছে, অনেক জমিতে ধান কেটে ফেলেছে, আর অনেক জমিতে কিন্তু এখনও ধান একদম পেকে সোনালি রঙে রঙ্গিত হয়ে গিয়েছে। আর গ্রামের এইরকম দৃশ্য দেখতে কার না ভালো লাগে। অনেক দিন পর যেহেতু গ্রামে গিয়েছি, তার জন্য এই মানে এই প্রকৃতির নির্মল বাতাস এবং কি সবুজের সমারোহ, এই দৃশ্যগুলো দেখতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। একে একে বিকেলবেলা আমি কিন্তু এগুলা দেখে নিচ্ছিলাম। আর যেই রাস্তাটার কথা বলছিলাম, এই রাস্তাটা কিন্তু বিকেলবেলা অনেক মানুষ মানে চলাফেরা করে। আর এটা ছিল আর কি আমাদের জমি। এই জমিতে বাবা কি কি লাগিয়েছে দেখেন, মানে এই যে এখানে মনে হয় পাতাকপি না ফুলকপি গাছ, তারপরে ধনে পাতা, ডাঁটা, কাঁচামরিচ, কালো বেগুন, টমেটো, মানে এইগুলা চারা আর কি লাগিয়ে দিয়েছে। আর আমি একটু বিকেলবেলা ওই জায়গায় হাঁটতে গিয়েছিলাম, যেহেতু একটু ক্যাপচার করে নিয়ে এসেছি। আসলে গ্রাম বলে কথা, গ্রামে অনেক দিন পরে এসেছি, আর এইরকম দৃশ্যগুলো দেখতে গ্রামের আসলে অনেকটাই ভালো লাগে। তারপর চলে যাব সোজা রাতের ভিডিওতে। এখানে কিন্তু শীত বলে কথা, শীতের দিন যেহেতু বাবার বাড়িতে এসেছি, পিঠা বলে না হলে কি হয় বলেন। তার জন্য আজকে মানে আমার পছন্দের চুষি পিঠা আর কি। এক এক এলাকায় এক এক নামে ডাকে, তবে আমাদের এখানেও এটাকে চুষি পিঠাই বলে। এই যে চুষি পিঠা দেখতেছেন, এগুলা কিন্তু আমি আর আমার ভাইয়ের বউ একাই বানিয়েছি। আর আমার আম্মুর হাতে যেহেতু অনেকটাই সমস্যা, যার কারণে উনি আসলে পিঠা বানাতে ওনার অনেকটাই সমস্যা হয়ে যায়, যার কারণে উনি পারে না। তার জন্য আর কি আমি আর আমার ভাইয়ের বউ মিলে আর কি এখানে চুষি পিঠাটা বানিয়ে নিচ্ছিলাম। আসলে গ্রামের মানুষ কিভাবে চুষি পিঠা বানায়, অবশ্যই যারা গ্রামে থাকেন তারা তো অবশ্যই জানেন। এভাবে লম্বা লম্বা করে, মানে এগুলাকে কি বলে জানি না, এগুলা পাকিয়ে নেয়ার পর তারপরে আর কি এগুলাকে কেটে নিতে হয়। তবে আমিও অতটা ভালো পারি না, তারপরে যতটুকু পেরেছি আমি আর আমার ভাইয়ের বউ মিলে আর কি সবগুলা চুষি পিঠা একা হাতেই বানিয়ে নিয়েছি, মাত্র 2 জন মানুষ। আসলে আমি অতটা ভালো চুষি পিঠা বানাতে পারি না, তারপরে যতটুকু পারি অতটুকুই চেষ্টা করেছি। অনেক দিন পর যেহেতু বাবার বাড়িতে এসেছি, আর ওই রকম আমাদের বাড়িটা যেহেতু একদমই একা, মানে আশেপাশে কোনো মানুষ নেই, একদম একা একটা বাড়ি। তার জন্য আশেপাশে কোনো প্রতিবেশী বা আমার কিন্তু কোনো কাকি বা কোনো কিছুই নেই। আমার আব্বা কিন্তু এক বাবার এক সন্তান, যার কারণে আমরা একাই সব কিছু করতে হয় আর কি। এদিক দিয়ে কিন্তু চুষি পিঠাটা আমি বানিয়ে নিচ্ছি। দেখেন আমি এখানে কিন্তু চুষি পিঠা বানাচ্ছি। কোন কোন আপুরা আমার মতো এভাবে চুষি পিঠা বানাতে পারেন অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আর এটা ছিল আর কি সকালবেলা। এখানে চুষি পিঠাটা রান্না করার জন্য প্রায় 3 কেজি গরুর দুধ আর কি নিয়ে নেওয়া হয়েছে। আর আমি এটা রান্না করব আর কি চিনি দিয়ে। অনেক সময় দেখা গিয়েছে অনেকে খেজুরের গুড় দিয়েও রান্না করে, কিন্তু আমার কাছে চিনি দিয়ে রান্না করলে ভালো লাগে, সাদা দেখতে হয় যে এই জিনিসটা আমার কাছে অনেকটাই ভালো লাগে। তার জন্য এখানে আর কি আমিও রান্না করে নিচ্ছিলাম। আমার আম্মু বলছিল যে আম্মু তুমিই রান্না করো, কারণ আমার হাতের রান্না নাকি অনেকটাই মজা। আর বোনেরাও বলছিল ফোন দিয়ে যে আপু তুমিই রান্না করো। আর অনেকগুলা যেহেতু পাকিয়েছি, আমাদের বোনদের বাসায়ও পাঠানো হবে আর কি। আর এই তো দেখেন মাটি চুলায় এসে, গ্রামে এসে মাটি চুলায় রান্না করছি। কোন কোন আপুরা এমন মাটি চুলায় রান্না করতে পারেন অবশ্যই কমেন্টসে বলবেন। এদিক দিয়ে কিন্তু আমার চুষি পিঠাটা রান্না হয়ে গিয়েছে। আর চুষি পিঠাটা কিন্তু খেতে অনেকটাই ভালো হয়েছিল, যে খেয়েছে সবাই বলেছে না অনেক ভালো হয়েছে। আর দুধ কিন্তু বেশি করে দিলে আসলে সব জিনিসে দুধ আর চিনিটা যদি পরিমাণ মতো হয়, খেতে কিন্তু অনেকটাই মজা হয়। নারকেল দুধ অনেকটা বেশি পড়েছিল, যার কারণে খেতে কিন্তু অনেকটাই মজা হয়েছিল। আর এটা ছিল আর কি সকালের পরে, নাস্তার পরে আমার বাবা বাজারে গিয়েছিল, বাজার থেকে অনেকগুলা কমলা নিয়ে এসেছে। যেহেতু আমরা মানে বেড়াতে এসেছি, আমার ছেলে মেয়েরা এসেছে আর কি। আর কমলাগুলা কিন্তু অনেকগুলো ছিল, আমি একে একে এগুলা নামিয়ে নিচ্ছিলাম। আর দেখেন কমলাগুলা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর ছিল। ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।